হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং টাইম বিডি। আজ আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ রান্না। দেখুন, আমি অনেক বড় সাইজের একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখানে 1.5 কেজি সাইজের ওজনের একটা মাছ, যেটাকে আমি সুন্দর করে কুটে নিয়েছি। দেখেন, মাছটার ভিতরে ডিম হয়েছিল। আমি ডিম সহই মাছটাকে কেটেছি এবং পিসগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে এবং মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে। যেহেতু এটা অরিজিনাল নদীর ইলিশ, তাই মাছটা বেশ খানিকটা চ্যাপ্টা ছিল, আর এজন্য মাছের পিসগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এবার চলুন রান্না করার পালা। আমি প্রথমে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ একটা বাটিতে নিয়ে নিয়েছি এবং এগুলোকে একটু গুলিয়ে রাখবো আধা ঘন্টা। এভাবে হলুদ মরিচ গুলিয়ে রাখলে বাটা হলুদ বা মরিচের স্বাদটা পাওয়া যায়, তাই আমি এভাবে গুলিয়ে রেখেছি। কিছুক্ষণ পরে আমি চুলোতে একটা পাত্র দিয়ে দিয়েছি। এবার আমি এতে তেল দিয়ে দিব এবং রান্না শুরু করব। আমি তেল দিয়ে দিচ্ছি, আর এই রান্নাতে আমি বেশ খানিকটা তেল ইউজ করব। তেলের পরিমাণটা একটু বেশি ইউজ করব, কারণ হচ্ছে যাতে তেলটা বের হয়ে আসে রান্নার পরে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এর সাথে আমি রসুন বাটা ও আদা বাটা, জিরা বাটা দিয়ে দিব। তার আগে দেখুন, আমি 3টা মরিচকে ফালি করে দিচ্ছি এবং এই মরিচগুলো আমার ছাদ বাগানের বাড়াই মরিচ। আমি এর সাথে যেহেতু একটু গুঁড়ো মরিচও ইউজ করব, যেটা আমি গুলিয়ে রেখেছি, তাই আমি মাত্র 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। গুঁড়ো মরিচটা দিলে দেখতে বেশ ভালোই দেখাবে। দেখুন, পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, জিরা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি আদা বাটা ইউজ করব না, যেহেতু ইলিশ মাছ, এইটাতে আমি এভাবে তেল চচ্চড়ি করতে গিয়ে আদা বাটাটা আমি ইউজ করি না। এর সাথে এবার আমি মাখানোর সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। হলুদ বাটা, মরিচ বাটা, হলুদ মরিচ এবং লবণ গুলিয়ে রাখা সে মশলাগুলো দিয়ে নিয়েছিলাম। এবার আমি সব মাছগুলো দিয়ে দিয়েছি। দেখুন, পিসগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগতেছে, বেশ খানিকটাই বড় লাগছে। মাছটাও বড় ছিল এবং মাছের পিসগুলো বেশ ভালোই বড় হয়েছে। এবার আমি মাছগুলোকে হালকা করে উল্টিয়ে দিচ্ছি এবং একেবারেই ডিম আঁচে আমি মাছটাকে রান্না করব। যেহেতু আমি পানি খুবই কম ইউজ করব, আর মাছটা একটু মশলায় ভাজা ভাজা করে আমি এই রান্নাটা করব, তাই আমি খুবই স্লোলি, খুবই কম তাপে আমি মাছটাকে রান্না করব, একটু বেশি টাইম নিয়ে। দেখুন, আমি একটা একটা করে সব মাছগুলোকে এভাবে উল্টিয়ে দিয়েছি। এভাবে সব মাছগুলোকে উল্টিয়ে দিয়ে আমি বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে এবার আমি একটু ঢেকে দিয়েছি। একটু পানি বের হয়েছে মাছগুলোর গায়ে থেকে। এবার আমি 10 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি মাছগুলোকে আবার আস্তে আস্তে করে উল্টিয়ে দিব। আর যেহেতু আমি দস্তার কড়াইতে রান্না করতেছি, আর দস্তার কড়াইগুলো যেহেতু পরিমাণে একটু মোটা হয়, তাই এই মাছগুলো রান্না করার জন্য খুবই ভালো। তবে আপনারা চাইলে যে কোনো ফ্রাই প্যানেও রান্না করতে পারেন। আমি দস্তার কড়াইতেই রান্নাটা করছি আর কি। দেখেন, আস্তে আস্তে করে মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি। আর যেহেতু আমি একেবারেই কোনো পানি ব্যবহার করিনি, তাই ঝোল নাই বললেই চলে। আর এতে করেই কিন্তু এভাবেই মাছগুলো আস্তে আস্তে আমাদের হতে থাকবে একটু টাইম নিয়ে। আমি উল্টানোর পরে মাছগুলোকে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুললাম। যেহেতু খুবই লো আছে দেয়া আছে আগুন, তাই খুবই স্লোলি স্লোলি মাছটা হচ্ছে। এবং যেহেতু তেলটা আমি একটু বেশি দিয়েছি, তেল কইর মতো, তাই দেখতেই পাচ্ছেন চারপাশে প্রচুর পরিমাণে তেল ভেসে উঠতেছে। আমি আবারও মাছগুলোকে উল্টিয়ে দিব
এভাবে 3 থেকে 4 বার মাছগুলোকে উল্টিয়ে দিব এবং অন অ্যান অ্যাভারেজ 40 থেকে 50 মিনিট লেগে যাবে আপনার এই রান্নাটা করতে, কারণ খুবই লো আঁচে রান্না করতে হবে। দেখেন আমার রেডি হয়ে গেল মাছগুলো অলমোস্ট। আমি আবার একটু ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পরেই আমি হচ্ছে অলমোস্ট হয়ে গিয়েছে আমার মাছ। তো আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং আবার আমি 10 মিনিট পরে ঢাকনাটা তুললাম। আমি একেবারে যে ঘড়ি ধরে 10 মিনিট রেখেছি ব্যাপারটা তা না। আমি একেবারে হালকা একটু পানি দিয়ে দিলাম এবার। আমার মনে হয়েছিল যে একটু পানির দরকার, নচেৎ নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই খুবই কম হাফ কাপ পরিমাণ পানি আমি দিয়েছি। এবার আমি সাথে দিয়ে দিয়েছি ধনেপাতা, দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে নিব এবং দেখেন রান্না করা হয়ে গেল আমাদের ইলিশ মাছ, যেটা তেল ইলিশ বলতে পারি আমরা। আর এই ইলিশ মাছটা এভাবে রান্না করলে খুবই খুবই মজাদার হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যারা ইলিশ প্রেমী আছেন আশা করি তাদের কাছে তো বেশ ভালো লাগবে এই রেসিপিটা। তো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ।